হ্যালো স্টুডেন্টস, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব বিএসসি ম্যাথমেটিক্সের ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাস, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বিভিন্ন ফাংশনের nth ডেরিভেটিভ করা যায়। আজকের ক্লাসে অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা দেখব কিভাবে দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকলে তার nth ডেরিভেটিভ করা যায়। সেই সংক্রান্ত একটা থিওরেম আছে, সেটাকে বলা হচ্ছে লিবনিজ থিওরেম। এই লিবনিজ থিওরেমের সাহায্যে যখন দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকে তাদের nth ডেরিভেটিভ কি হয় সেই বিষয়ে আমরা জানব। লিবনিজ থিওরেমের স্টেটমেন্টে কি বলা আছে, ধরা যাক দুটো ফাংশন ইউ এবং ভি, এরা এক্স এর ফাংশন। অর্থাৎ if u and v are two function of x, এবং এই উভয় ফাংশনটা n এর ডেরিভেটিভ হোল্ড করে, ইজ পজেসিং derivatives up to nth order, then nth ডেরিভেটিভ of this product অর্থাৎ u and v এর গুণফলের nth ডেরিভেটিভ কত হয়। the nth derivative of their product that is u and v, এই প্রোডাক্টের nth ডেরিভেটিভটাকে আমরা uvn দ্বারা সূচিত করি। এর মান কত হবে? এটা হয় unv প্লাস nc1 un minus 1 v1 প্লাস nc2 un minus 2 v2 প্লাস ডট ডট ncr un minus r vr, r ডেরিভেটিভ প্লাস ডট ডট n এর ডেরিভেটিভ uvn, যেখানে এই সাফিক্সগুলো অর্থাৎ un মাইনাস 1 বলতে u এর n মাইনাস 1তম ডেরিভেটিভকে সূচিত করে। হোয়ার the suffixes of u and v denote the order of differentiation of u and v respectively with respect to x। এটাই হলো লিবনিজ থিওরেম। অর্থাৎ যখন দুটো ফাংশন গুণ আকারে থাকবে তাদের nth ডেরিভেটিভ কি হয়, গুণফলের nth ডেরিভেটিভ হয় uv of n equal to unv plus nc1 un minus 1 v1 plus nc2 un minus 2 v2 plus dot dot ncr un minus r vr plus nth ডেরিভেটিভ nতম পদটা হয় uvn, যেখানে এই সাফিক্সগুলো কি বলে, সাফিক্সগুলো হলো u এবং v এর nth ডেরিভেটিভকে সূচিত করে x এর সাপেক্ষে। এখন আমরা এই লিবনিজ থিওরেমটা প্রুফ করব। আমরা ধরে নিচ্ছি y equal to u into v, where u and v are two functions of x. Then by differentiation we have y1 first derivative u1v প্লাস uv1, আমরা ইউভি পদ্ধতিতে যেভাবে ডেরিভেটিভ করেছি সেইভাবে ডেরিভেটিভ করলাম। এর সেকেন্ড ডেরিভেটিভ y2, সেটা কত হবে
এটাকে আমরা ইউভি পদ্ধতিতে ডেরিভেটিভ করব। তাহলে u1 এর ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ u2, সেক্ষেত্রে ভি ফিক্সড প্লাস, এবার u1 ফিক্সড রাখবো, ভি এর ডেরিভেটিভ v1। একইভাবে আমরা v1 এর ডেরিভেটিভ করব, সেক্ষেত্রে u এর ডেরিভেটিভ u1, v1 ফিক্সড প্লাস u ফিক্সড, v1 এর ডেরিভেটিভ v2 ইকুয়াল টু u2v প্লাস u1 v1 প্লাস u1 v1 টু u1 v1 প্লাস uv2। এটাকে আমরা লিখতে পারি u2v প্লাস 2c1, 2c1 এর ভ্যালু টু u1 v1 প্লাস uv2। এটাকে যদি আমরা থার্ড ডেরিভেটিভ করি, একইভাবে যদি আমরা y2কে আরও একবার ডেরিভেটিভ করি, তাহলে তার থার্ড ডেরিভেটিভ হয় y3 ইকুয়াল টু u2v এর ডেরিভেটিভ u পদ্ধতিতে আমরা যদি করি u3v প্লাস u2v1, এই অংশের ডেরিভেটিভ প্লাস 2 ইন্টু u1v v1 এর ডেরিভেটিভ u2v1 ফিক্সড প্লাস u1 ফিক্সড v2 প্লাস uv2 এর ডেরিভেটিভ u1 v2 ফিক্সড প্লাস u ফিক্সড v2 এর ডেরিভেটিভ v2 ইকুয়াল টু u3v প্লাস u2v1 টু u2v1 যোগ করে হয় 3u2v1 প্লাস 2u1v2 প্লাস u1v2, এটা 3u1v2 প্লাস uv3। এটাকে আমরা লিখতে পারি u3v প্লাস 3u2v1 কে আমরা লিখব 3c1u2v1 প্লাস এই 3 কে লিখব 3c2, এবং 3c2 এর ভ্যালু হচ্ছে 3u1v2 প্লাস uv3, বা এটাকে লিখতে পারি u3v প্লাস 3c1 u3 মাইনাস 1 u2v1 প্লাস 3c2 u3 মাইনাস 2 1 কে লেখা যায় ইন্টু v2 প্লাস uv3। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি লেবনিজ থিওরেমটা n ইকুয়াল টু 3 এর জন্য স্যাটিসফাই করছে। এখন আমরা ধরে নিচ্ছি n এর একটা যে কোনো ইন্টিগ্রাল ভ্যালু, পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু m এর জন্য লেবনিজ থিওরেমটা সত্য। Thus the theorem is true for n equal to 2 and 3। তাহলে n এর মান 2 এবং 3 হলে লেবনিজ থিওরেমটা এক্ষেত্রে সত্য হয়। এটাকে আমরা লিখতে পারি u2v প্লাস 2c1 u2 মাইনাস 1 v1 plus uv2। Therefore, the theorem is true for n equal to 2 and 3. Let us assume that the theorem is true for a certain positive integer m, say, where m less than n, that is, we assume that the result is true, following result is true. We assume that the following result is true, where the result is uv of m, mth derivative
for a certain value of n equal to umv plus mc1 minus 1 v plus mc2 minus 2 v2 plus dot dot plus mcr minus r vr plus dot dot plus uvm or mcm uvm। এখন এই রিলেশনটাকে আমরা যদি আরো একবার ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে কি পাবো? Now see that if we differentiate this above relation one more time, then we have uv m এর ডেরিভেটিভ one more time ডেরিভেটিভ করলে হয় uv of m plus 1 equal to umv a derivative um plus 1 v fixed plus um fixed v a derivative v1 plus mc1 constant mc1 into um minus 1 v1 a derivative um minus 1 a derivative um v1 fixed plus um minus 1 fixed v1 a derivative v2 plus mc2 constant um minus 2 v2 a derivative um minus 1 v2 fixed plus um minus 2 fixed v2 a derivative v3 plus dot dot mcr constant একইভাবে আমরা যদি ডেরিভেটিভ করি um minus আর vr um minus r এর ডেরিভেটিভ করলে um minus r plus 1 vr fixed plus um minus r fixed vr এর ডেরিভেটিভ vr plus 1 plus dot dot plus mcm fixed constant uvm এর ডেরিভেটিভ u1 vm fixed plus u fixed vm এর ডেরিভেটিভ vm plus 1। এখন দেখো এই রেজাল্টটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কত হয়? এই রেজাল্টটা হয় um plus 1 v plus um v1 আর mc1 um v1 এখান থেকে um v1 কমন নিলে হয় 1 plus mc1 into um v1 একইভাবে mc1 um minus 1 v2 mc2 um minus 1 v2 এখান থেকে um minus 1 v2 কমন নিলে হয় mc1 plus mc2 into um minus 1 v2 অনুরূপে এর পরের পদটা কত হবে mc2 plus mc3 into um minus 2 into v3 সুতরাং আটতম পদটা হয় mcr minus 1 plus mcr এখানে যে পদ হবে তার থেকে একটা কম এখানে হবে সাফিক্সে, তাহলে এটা আর হলে এটা আর মাইনাস 1। একইভাবে এই সাফিক্সটার থেকে বিয়োগ হবে মাইনাস আর মাইনাস 1 ইন্টু ভি আর প্লাস ডট ডট শেষ পদের আগের পদটা হয় এমসি m minus 1 plus mcm into u1 vm plus এবং শেষতম পদটা হয়
ইউ ইন্টু ভি এম প্লাস ওয়ান। এখন আমরা এনসিআর এর প্রপার্টি থেকে জানি এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সিআর। এই প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এম সি ওয়ান প্লাস এম সি ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ এম প্লাস ওয়ান সি ওয়ান ইন্টু ইউ এম ভি ওয়ান প্লাস এম সি টু প্লাস এম সি ওয়ান ইকুয়াল টু এই নিয়মে এম প্লাস ওয়ান সি টু ইকুয়াল ইন্টু ইউ এম মাইনাস ওয়ান ইন্টু ভি টু প্লাস ডট ডট, এক্ষেত্রে এই পদটা হয় এম প্লাস ওয়ান সি আর ইন্টু ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ভি আর প্লাস ডট ডট, এই পদটা কত হবে এম প্লাস ওয়ান সি এম ইন্টু ইউ ওয়ান ভি এম প্লাস শেষ পদটা ইউ ভি এম প্লাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এই রুলসটা এম এর জন্য সত্য হয় তাহলে এম প্লাস ওয়ানের জন্য সত্য হচ্ছে। এম এর জন্য যদি সত্য হয় তাহলে এম প্লাস ওয়ানের জন্য সত্য হচ্ছে। দাস if the theorem be true for m, then it is also true for m plus 1. Then it is also be true for m plus 1. But we have seen that this theorem is true for n equal to 2 and 3. But it is proved that the theorem is true for n equal to 3, n equal to 2 and 3. Hence, সুতরাং it is true for n equal to 3 plus 1. আমরা দেখলাম m এর জন্য সত্য হলে m plus 1 এর জন্য সত্য, যেহেতু এটা 3 এর জন্য সত্য হয় তাহলে 3 plus 1 equal to 4 এর জন্য সত্য হবে। and similarly n equal to 4 এর জন্য সত্য হলে 4 plus 1 এর জন্য অর্থাৎ 5 এর জন্য সত্য হবে, and so on, অর্থাৎ এইভাবে সমস্ত পজিটিভ ইন্টিজারের জন্য এই থিওরেমটা সত্য হবে। hence the theorem is true for all positive integral value of n. Value of n. Hence the proofs. সুতরাং এই থিওরেমটা n এর সকল পজিটিভ ইন্টিগ্রালের জন্যই লিবনিজ থিওরেমটা সত্য। অর্থাৎ টু ভ্যারিয়েবল or two function u and v of x এর n এর ডেরিভেটিভ প্রোডাক্টের ইকুয়াল টু u n v প্লাস n c 1 u n minus 1 v 1 প্লাস n c 2 u n minus 2 v 2 প্লাস ডট ডট
প্লাস এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট ডট এনের পদটা এন প্লাস ওয়ান পদটা ইউ ভি এন। এখন আমরা এই লিবনিজ থিওরেমের সাহায্য নিয়ে কয়েকটা এক্সাম্পল করব। দেখুন এখানে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, ফাইন্ড ওয়াই এন, অর্থাৎ এর এনের ডেরিভেটিভ নির্ণয় করতে হবে, যেখানে y এর মান হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে দেখো দুটো ফাংশন আছে, একটা এক্স স্কোয়ার, একটা ই টু দি পাওয়ার এ এক্স। এখানে আমরা একটা ফাংশনটাকে ইউ ধরবো এবং একটা ফাংশনকে ভি ধরে নেব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো। দেখা যাবে ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ এন সংখ্যক বার করো না কেন, এর ডেরিভেটিভ কখনো শেষ হবে না, অসীম সংখ্যক বার ডেরিভেটিভ করা যাবে, ফাইনাইট সংখ্যক বার ডেরিভেটিভ করা যাবে। কিন্তু এক্স স্কোয়ার ডেরিভেটিভ সর্বোচ্চ দুইবার করা যাবে, দুবারের পরে এর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে কোনটাকে ই, কোন ফাংশনটাকে ই এবং কোন ফাংশনটাকে ভি চুজ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই ক্ষেত্রে এই ফাংশনটাকে ইউ ধরে নেব এবং এই ফাংশনটাকে ভি ধরে নেব। তাহলে যদি আমরা লিবনিজ থিওরেমের সাহায্য নিয়ে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং with the help of Leibniz theorem, we have yn equal to un v, অর্থাৎ এর n এর ডেরিভেটিভ ইন্টু এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এ এক্স এর n এর ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এই ভিটা ফিক্স থাকলো প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এ এক্স এর এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ করলে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ভি ওয়ান এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ 2x প্লাস এন সি টু, আমরা লিবনিজ থিওরেম অনুযায়ী পরস্পর করছি, ইউ এন মাইনাস টু, ই টু দি পাওয়ার এ এক্স এর n মাইনাস টু তম ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এক্স স্কোয়ারের সেকেন্ড ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ 2। এর পরবর্তী টার্মগুলো সব জিরো হয়ে যাবে, তাই এগুলো আমরা লিখবো না বা জিরো বসিয়ে দিতে পারি। ইকুয়াল টু এ টু দি পাওয়ার n ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এন সি ওয়ান ইকুয়াল টু n 2x 2 a to the power n minus 1 x into e to the power ax plus nc2 n into n minus 1 by factorial 2 into a to the power n minus 2 e to the power ax into 2 equal to, প্রত্যেকটা টার্মের মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স আমরা কমন নেব, আর এ টু দি পাওয়ার এর সর্বনিম্ন সহগ হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু কমন। এই কমন নেওয়ার পরে যেটা থাকে এ টু দি পাওয়ার এন থেকে এ টু দি পাওয়ার এন মাইনাস টু কমন হলে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এন, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে এন মাইনাস টু কমন হলে থাকে এ ইন্টু এক্স প্লাস এই ফ্যাক্টরিয়াল টু এবং টু ক্যান্সেল হয়ে যাবে, থাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান। Therefore yn equal to e to the power ax into a to the power n minus 2 into এটা এর n এর ডেরিভেটিভ। এর পরবর্তী একটা এক্সাম্পল দেখো, এটাকে আমরা লিবনিজ থিওরেমের সাহায্যে কিভাবে প্রয়োগ করে এর n এর ডেরিভেটিভ নির্ণয় করতে পারি। এখানে y ইকুয়াল টু এক্স কিউব ইন্টু লগ এক্স, এক্ষেত্রে দুটো ফাংশন আছে, একটা এক্স কিউব এবং একটা লগ এক্স। তাহলে ইউ এবং ভি পদ্ধতিতে আমরা এক্ষেত্রে এই অপেক্ষকটাকে ইউ ধরবো এবং এটাকে ভি ধরবো। খেয়াল রাখতে হবে, বলেছি যে ফাংশনটা ডেরিভেটিভ একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায় সাধারণত সেটাকে আমরা ভি ধরবো। এক্ষেত্রে লগ এক্স এর ডেরিভেটিভ যে কোনো পজিটিভ ইন্টিগ্রাল নাম্বার পর্যন্ত করা যেতে পারে, যেহেতু এক্স কিউবের ডেরিভেটিভ সর্বোচ্চ 3 বার করা যেতে পারে, তাই এটাকে আমরা ভি ধরবো। তাহলে এক্ষেত্রে আগের মতোই ইউজিং লিবনিজ থিওরেম
we have এর n এর ডেরিভেটিভ yn ইকুয়াল টু un v log x এর n এর ডেরিভেটিভ -1 টু দি পাওয়ার n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 বাই x টু দি পাওয়ার n ইন্টু x কিউব প্লাস nc1 ইন্টু un-1 n-1 তোমার ডেরিভেটিভ -1 টু দি পাওয়ার n-2 একবার করে কমে যাবে ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2 বাই x টু দি পাওয়ার n-1 ইন্টু x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার প্লাস nc2 ইন্টু এর n-2 তম ডেরিভেটিভ -1 টু দি পাওয়ার n-3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-3 by x to the power n-2 into 3x square derivative 6x plus nc3 into -1 to the power আরেকবার কম ডেরিভেটিভ হবে n-4 into factorial n-4 by x to the power n-3 into 6x এর ডেরিভেটিভ 6 এবং এর পরবর্তী টার্মগুলো সব 0 হবে। এখন দেখো এটাকে একটু ক্যালকুলেট করে যদি আমরা সরল করি তাহলে কি হয়, -1 টু দি পাওয়ার n-2 n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 কে আমরা লিখতে পারি n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4 বাই x টু দি পাওয়ার n x কিউব, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n-3 প্লাস nc1 ইকুয়াল টু n ইন্টু -1 টু দি পাওয়ার n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2 কে আমরা লিখব n-2 ইন্টু n-3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4 ডিভাইডেড বাই 3, এটাকে এখানে লিখে দিই x টু দি পাওয়ার n-1 x স্কোয়ার, এটাকে একত্রে করলে হয় x টু দি পাওয়ার n-3 প্লাস nc2 n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু -1 টু দি পাওয়ার n-3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-3 কে আমরা লিখব n-3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n-2 এবং x এটাকে লিখলে x টু দি পাওয়ার n-3 6 প্লাস nc3 n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু -1 টু দি পাওয়ার n-4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4 ডিভাইডেড বাই x to the power n-3 into 6 ফ্যাক্টোরিয়াল 3 এবং 6 ফ্যাক্টোরিয়াল 3 এবং 6 ক্যান্সেল হয়, ফ্যাক্টোরিয়াল 2 এবং 6 ক্যান্সেল করে 3 হয়, এখান থেকে যদি আমরা কমন নিই -1 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4 কমন ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n-3 কমন থাকবে -1 টু দি পাওয়ার n-1 এর থেকে -1 টু দি পাওয়ার n কমলে থাকে n-1 ইন্টু n-2 ইন্টু n-3 -1 টু দি পাওয়ার n-2 থেকে -1 টু দি পাওয়ার n কমলে এটা মাইনাস এবং মাইনাস প্লাস হবে 3n ইন্টু n-2 ইন্টু n-3 3n ইন্টু n-2 ইন্টু n-3 এটা নেগেটিভ হবে, এক্ষেত্রে 3n ইন্টু n-1 ইন্টু
n মাইনাস থ্রি, এটা পজিটিভ হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু equal to minus 1 to the power n into factorial n minus 4 divided by x to the power n minus 3 into, এটাকে যদি আমরা গুণ করে দিই, গুণফল কত হচ্ছে মাইনাস n স্কোয়ার মাইনাস থ্রি এন প্লাস টু ইন্টু n মাইনাস থ্রি প্লাস থ্রি এন ইন্টু, এটা গুণ করলে হচ্ছে n স্কোয়ার মাইনাস ফাইভ এন প্লাস সিক্স মাইনাস থ্রি এন ইন্টু, এটা গুণ করলে হচ্ছে n স্কোয়ার মাইনাস ফোর এন প্লাস থ্রি প্লাস n ইন্টু n স্কোয়ার মাইনাস থ্রি এন প্লাস টু equal to minus 1 to the power n into factorial n minus 4 divided by x to the power n minus 3 into, এটা সেটা গুণ করলে যেটা হয় মাইনাস থ্রি এন স্কোয়ার প্লাস টু এন equal to minus 1 to the power n into factorial n minus 4 divided by x to the power n minus 3 থ্রি এন স্কোয়ার টুয়েলভ এন স্কোয়ার ফিফটিন এন স্কোয়ার মাইনাস ফিফটিন এন স্কোয়ার ক্যান্সেল হয়, থাকছে শুধু সিক্স ইন্টু সিক্স। দেয়ারফর আমরা পেলাম ওয়াই এন ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু সিক্স ইন্টু এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। এরপর দেখো আরেকটা প্রবলেম আমরা করব, ইফ y ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, দেন প্রুভ দ্যাট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এই ক্ষেত্রে এই প্রুফটা করার জন্য আমাদেরকে লিবনিৎজ থিওরেম প্রয়োগ করার প্রয়োজন নেই, আমরা সাধারণভাবে ডেরিভেটিভ করলে এই প্রমাণটা করতে পারবো। দেওয়া আছে y ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। দেয়ারফর আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, উই হ্যাভ y1 ইকুয়াল টু লগ এক্স এর ডেরিভেটিভ, এমটা কনস্ট্যান্ট, এম ইন্টু ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এম বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ হতে হবে ওয়ান প্লাস হাফ ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স ইকুয়াল টু এম বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু দুই দুই ক্যান্সেল করলে যেটা হয় আমরা পাই ওয়ান প্লাস এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করা যায় তাহলে এর মান হয় এম বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল করলে এটা হয় এম বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি ওয়াই ওয়ানের মান
হয় m/√1 + x², উভয় পক্ষের বর্গ করলে আমরা পাই 1 + x² × y1² = m², যেখানে m একটা কনস্ট্যান্ট। এটাকে যদি আবার আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা পাবো এটা ইউভি পদ্ধতিতে ডেরিভেটিভ করব। 1 + x² ফিক্স থাকলো, y1² এর ডেরিভেটিভ 2y1 y2 প্লাস এটার ডেরিভেটিভ করলে হয় 1 + x² ডেরিভেটিভ 2x ইন্টু y1² ফিক্সড ইকুয়াল টু m² এর ডেরিভেটিভ 0। और এখান থেকে যদি আমরা কমন নিই 2y1, সেক্ষেত্রে যেটা থাকে 1 + x² ইন্টু y2 প্লাস x ইন্টু y1 ইকুয়াল টু 0। Therefore 1 + x² into y2 plus x into y1 equal to 0। যেহেতু y1 not equal to 0, x এর যে কোনো ভ্যালুর জন্য যেহেতু 1 + x² not equal to 0 হবে, x এর যে কোনো ভ্যালুর জন্য এটা y1টা not equal to 0 হয়, সুতরাং আমরা বলতে পারি 1 + x² into y2 plus x into y1 equal to 0। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে দাস মুখার্জির বই থেকে 7 থেকে পরবর্তী অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো কিভাবে করা যায় সেটা দেখিয়ে দেওয়া হবে।